দাড়ির ব্যাপারে বলতে গেলে অনেকজন বলবে আর বক্তব্য নাই। কিছু কিছু লোক বলছে কুটকুট করে মৌলভী সাহেব, চুলকায়। ওই যে সেই সাউথ আফ্রিকা না কোথাও একটা প্লেয়ার আছে, ক্রিকেট প্লেয়ার, কি নাম ওর, হাসিম আমলা, এই বড় বড় দাড়ি। সোশ্যাল মিডিয়া দেখছিলাম, পাশে ওর বউ বসে আছে বাম দিকে আর ও ডান দিকে, ওর বউ হিজাব পরে আছে আর হাসিম আমলা বসে আছে এইভাবে, এই বড় বড় দাড়ি। কিছু কিছু লোক আমাদের বলে যে অফিসে কাজ করি তো মনি সাহেব, ব্যাপার স্যাপার সবই তো বোঝেন, রাখতে পারছি না। আবার কিছু কিছু লোক বলছে আমার বউ একটু আপত্তি করে মনি সাহেব, সব ভালো। মনে মনে বলছি তোমাকে চেনে কজন? এই এটা কোন থানা? স্বরূপদা, স্বরূপনগর, স্বরূপনগর থানা সবাই তোমাকে চেনে? চেনে? চেনে না। এই চিতুরি বাজারের সবাই তোমাকে চেনে না, তুমি কার বেটা? চেনে? চেনে না। তোমাকে কেউ চেনে না, আর তোমার দাড়ি রাখলে এত লজ্জা শরম, এত বিশাল প্রেস্টিজের ব্যাপার কেন? আর হাসি মামলাকে সারা পৃথিবীর নারী পুরুষ সবাই দেখছে, ইন্টারন্যাশনালে খেলছে, ওর বইয়ের কাতে কুতু লাগে না, আর তুমি দাঁড়িয়ে রাখলে তোমার বইয়ের বলছে অসুবিধা হচ্ছে, বদমাইশির জায়গা পাও না। হ্যাঁ, এইদিকে ফিরুন। আর আমার তো বক্তব্য শুনেছেন সোশ্যাল মিডিয়াতে, আমার জবানে কিছু আটকায় না। মানে আমার মা বলে যে তুই হয়েছিলিস যখন তোর মুখে মধু দেওয়া হয়নি, মা বলে আর কি হাসি ঠাট্টা করে। মাও তো শোনে বক্তব্য মোবাইলে, ওই জন্য বলে তোর মুখে কিছু আটকায় না। আমি বলে দিয়েছি আটকালে যে হবেও না, কাজ হবে না। কি বললাম বুঝলেন? এই আপনাকে একটা কথা বলে রাখছি, একটা মানুষ মারা গেল, তার জানাজা হয়ে গেল, কবরে দাফন করে দিল। আচ্ছা বলুন তো, ও যে দান করেছে, ও যে সাদকা করতো, ও যে মানে পরের সঙ্গে ভালো ব্যবহার করতো, ও যে নামাজ পড়তো, ও যে 30 দিন রোজা রেখেছিল, এই লোকটা মৃত অবস্থায় না দেখে কেউ এর কোনো সার্টিফিকেট দিতে পারবে? কোন চিহ্ন, যে রোজা রেখেছিল তার কোনো চিহ্ন পাওয়া যাবে? ও যে দান করেছিল মরা অবস্থায়, তার কোনো চিহ্ন আছে? নাই। পৃথিবীতে একটা মাত্র ইমানদার বা ভালো মানুষের চিহ্ন কবর পর্যন্ত যায়, তার নাম দাড়ি। দেখেছেন কোনদিন যে আমাদের স্বরূপদা গ্রামে একজন, দহরকান্দা গ্রামে একজন মারা গেছে, তার দাড়িটা কামিয়ে দিয়ে তবে দাফন করা হচ্ছে? দেখেছেন? না। ফেরেশতারা তবুও তো বুঝতে পারবে আমাদের দলেরই লোক, অন্তত এইটা তো স্যাম্পল পিস আছে। একেবারে যদি এরকম চাঁচা লোক দেখে, প্রথমেই শুরু করে দিবে আগে জুত করে ধরে গে, কোন দলের আগে সেটা জিজ্ঞেস কর। চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, ইসলাম, শেখ, সৈয়দ, পাঠান কে, এই পরিচিতিটা আগে কর। তার মানে এইটাতে তবু একটু পরিচিতি ঘটানো যায়। কি বললাম বুঝলেন না? আপনি অনেকটা সাবসিডি পাবেন, আল্লাহ রসুলের একটা জীবিত সুন্নত নিয়ে আপনি কবরে ঢুকছেন। এটা একটা কিন্তু মারাত্মক পয়েন্ট, পয়েন্ট না বলুন? অন্তত পক্ষে কিছু সাবসিডি পাবেন হয়তো। যে বিনীত অনুরোধ, আপনি এটা একটু ব্যবস্থা করার চেষ্টা করুন। পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে, একটা প্রাণী, তার নাম মানুষ। একটা প্রাণী যারা নিজেকে পরিবর্তন করে, নিজেকে পরিবর্তন করে। পৃথিবীর সব প্রাণীদের ভিতরে পুরুষ লিঙ্গে দেখতে সুন্দর, দেখতে সুন্দর কে বলুন তো, নারী না পুরুষ? হ্যাঁ, একজনে বলছে নারী, মানে মেয়ে ছেলে ছাড়া কিছু বোঝে না। খ্যাপা কথা করে, মেয়ে ছেলে দেখতে সুন্দর, চারটে থালা বাসন মেজে আবার আয়না দেখছে, আর লিপস্টিক, এদিকে ঠোঁট পালিশ, এদিকে আইলারা, এদিকে মাস্কুরা, এদিকে অমুক তমুক, তার মানে ওর দেখতে খারাপ। আর পুরুষ মানুষ আন্ডার প্যান্ট পরে থাকলেও পুরুষ মানুষ। কি বললাম বুঝলেন? ও সাজা গোজা করতে লাগে? লাগে? লাগে না। মুরগির থেকে মোরগের দেখতে ভালো, ভালো না? জঙ্গলে দেখেছেন, সুন্দরবনে গেছেন বেড়াতে, বা টিভিতে দেখেছেন, বাঘিনীর থেকে বাঘের দেখতে ভালো। বাঘিনীর গোঁপ দাড়ি কিছু নাই, ভাল লাগে না? লাগে। কিন্তু যার এইরকম বড় বড় গোঁপ দাড়ি বার হয়ে আছে, বাঘ বাঘ বলে মানায় কি মানায় না? মানায়। সিংহ পুরুষ মানুষের দিকে দেখবেন সত্যি সিংহেরই বাচ্চা, মানায় না? মানায়। তা তুমি কে হে? তুমি চেঁচে তুমি কে, কি করেছো? হ্যাঁ, তোমার একটা দুনিয়াতেও সৌন্দর্যের ব্যাপার আছে, আছে না? অবশ্যই অবশ্যই দাড়িওয়ালা বা দাড়ি রাখলে সত্যি পৃথিবীতে মর্যাদাও অনেক বাড়ে।
আমি দেখেছি, অনেক অনেক জায়গা পরীক্ষা করেছি, বহু জায়গাতে। দমদম এয়ারপোর্টে হজ করতে গেলাম, সবার ইমিগ্রেশনে কড়াকড়ি করেছে। আমি বড় পাঞ্জাবি পরে মোজা পরে আছি, একজন ম্যাডাম দাঁড়িয়ে আছে, বলছে হুজুর আপনি চলে যান। সত্যি বলছি এটা। আমি তখন বুঝলাম যে না, আমি এই কারণে দমদম এয়ারপোর্টের কথা বলছি, প্লেন ধরবো দাঁড়িয়ে লোক, আমি ছুটোছুটি করছি, কোথায় একটু নামাজটা পড়ে নেওয়া যায়, অন্তত পক্ষে অ্যাডভান্স পড়ে নি। তা নামাজ পড়বো খুঁজছি, কাউকে পাচ্ছি না। এটা সোশ্যাল মিডিয়াতে আমি ছেড়েছি, দেখে নেবেন ঘটনা সত্য না মিথ্যা। একজন পুলিশ অফিসার আমাকে এসে বলছে, হাজি সাহেব আপনি কি নামাজ পড়বেন বলে জায়গা খুঁজছেন? বলছে হ্যাঁ। এখন এখানেই পড়তে হবে, কিছু করার নেই। বলছে দাঁড়ান। গিয়ে দেখছি নিজের ব্যাগ থেকে একটা নতুন গামছা, ও ডিউটি করার সময় হয়তো এনেছে বাড়ি থেকে, প্রয়োজন হয়, ওই গামছাটা আমাকে দিয়ে বলছে আমি একজন মুসলিম, পবিত্র গামছা, আপনি নামাজ আদায় করুন। মনে মনে বললাম, এয়ারপোর্টে এত কোটিপতি লোক বসে আছে, তোমার মতো একজন অফিসার তার গামছা বার করে আমাকে দিচ্ছে, তার মানে বুঝে নিতে হবে নিশ্চয়ই আমার বাহ্যিক দৃষ্টিতে ওর মনের ভিতরে দাগ কেটেছে। আমি কত বদমাশ লোক এটা দেখার ওর প্রয়োজন নেই, আমার বাহ্যিক দৃষ্টিতে আমি এই সম্মানটা ওর কাছে পেয়েছি। পেয়েছি না? পেয়েছি। ফাঁসে, তবে ফাসিকদের ব্যাপারে আল্লাহ তাআলা একটা কথা কোরআন মাজিদে বলেছেন, আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন। ফাসিকরা ইসলাম থেকে সরে যায় না, তবে আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন, আল্লাহ কখনো ফাসিকদের সঠিক রাস্তা দেখায় না। তার একটা প্রমাণ আপনাকে বলবো, বলে দিই। যারা দীর্ঘদিন বড় বড় পাপ করে না, এরা জীবনে সঠিক রাস্তা দেখতে পায় না, পায় না। হুজুর এখান থেকে ইয়া নবী সালাম আলাইকা করে 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 মুখে রক্ত বার হয়ে গেল, ও সুখ মিটলো না বেদাত করে করে। কিছুদিন আগে দেখলাম হুজুর হজ করতে গিয়েছিল, কাবায় গিয়ে বেদাত করার সুযোগ করছে, যে এখানে তো বেদাত নাই, পাছার চামড়া তুলে দিবে। মদিনার হোটেল ভাড়া করে দেখছি সব লোকগুলোকে ঢুকিয়ে নিয়ে ইয়া নবী সালাম আলাইকা। মনে মনে বলছি, তোর বাপের যদি এত ক্ষমতা হয় রাস্তাতে একবার কর, তুই হোটেলের ভিতরে করছিস কেন? তোর পাছার চামড়া গরম করে দিবে, যা একবার রাস্তাতে গিয়ে কর। মানে কি, ও পাপ করে করে ওর মাথাটা পুরো এয়ারপোর্টের মতো হয়ে গেছে, কোনো ভালো কথা ঢোকে না। কিছুদিন আগে দেখেছিলেন না? মানে এখানে ও কাবিরা পাপ। ইয়া নবী সালাম আলাইকা দাঁড়িয়ে কিয়াম, এটা কি পাপ? সব থেকে পচা বেদাত, সব থেকে পচা বেদাত দাঁড়িয়ে কিয়াম, ইয়া নবী সালাম আলাইকা। এই পচা বেদাত এখানে করে করে সুখ মিটলো না, ও মদিনায় গেছে পচা বেদাত আবিষ্কার করতে, ঘরে দরজা লাগিয়ে। এই তুমি যদি ভালো কাজ করবে রাস্তাতে করো, তাই না? ঘরের ভিতরে কেন? মানে ভয় করছে, ভয়। আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে বাঁচা, বলুন আমিন। চলো, এতক্ষণ যে লোকের উপাধিগুলো বললাম, এই উপাধিগুলো কিন্তু সব খারাপ লোক, মুনাফিক। ভালো লোক না খারাপ? কথা বলুন। খারাপ। মুশরিক ভালো না খারাপ? খারাপ। ফাসিক ভালো না খারাপ? খারাপ। এবার আমি একটা ভালো উপাধি দিয়ে আপনাদের কাছ থেকে আমি চলে যাব, খুব ছোট্ট করে শুনে নেন। মোমেন। ছোট্ট করে বলবো বলতে ধরে নেন এখনো 1-1.5 ঘন্টা লাগবে, এটাই ছোট আর কি। বিরক্ত হচ্ছেন আপনারা? কমিটির লোক ভেবে তাহলে মনে হয় 2-5 মিনিট পরে ছেড়ে দেবে। আরে গোলাম হোসেন না, বহুত টাইম আছে এখন। আমি আজকে এসেছি 500 কিলোমিটার দূর থেকে, 500 কিলোমিটার। আবার আগামীকাল কিষানগঞ্জের কাছাকাছি পাঞ্জিপাড়াতে, ওখানে কোথায় প্রোগ্রাম আছে, আবার যাব 600 কিলোমিটার। এখন গাড়িতে শুয়ে পড়বো, চলে যাব। ওই ইমতিয়াজ এসছে, তারিফুল এসছে, ওদেরকে বাড়িতে নামিয়ে আবার রাতারাত্রি আমাদেরকে চলে যেতে হবে হয়তো। এত দূর থেকে এসেছি যখন, আমি আপনাদের পাশেরই ছেলে, বাড়ি থাকি না বলে কেউ চিনতে পারে না, এতটুকুই। কিন্তু পরিচয় আমার এই হোক, আমি আপনাদেরই লোক, আমি অন্য কারোর জায়গার লোক নয়। এসেছি, কিছু কথা বলছি, শুনে রেখে দেন। মোমেনের পরিচয় দিচ্ছি। আচ্ছা বলুন তো, ঈমান আর মোমেন এই দুটো জিনিস আলাদা না এক? বলছে এক, মানে যা বুঝেছে তাই বলেছে আর কি। এই গ্রামে একটা ছেলে MA পাস করেছে, MA। আচ্ছা বলুন তো, MA পাস করে বাড়িতে বসে আছে, তাকে কেউ স্যার বলে ডাকে? স্যার না। স্যার উপাধি পেতে গেলে কি করা লাগবে?
অন্তত তোমাকে সরকারি চাকরি না পেলেও টিউশনি পড়াতে হবে। একটা মেয়ে বিএ পাস, তাকে কেউ দিদিমণি বলে, ম্যাডাম বলে ডাকে? অন্তত পক্ষে খিচুড়ি স্কুলেও জয়েন করতে হবে, তাই না? তার মানে স্যার উপাধি স্কুলের সঙ্গে যুক্ত, দিদিমণি ম্যাডাম এই উপাধিটা স্কুলের সঙ্গে কে যুক্ত, তাই না? আল্লাহ তাআলা বলছেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো মানে তোমাদের ঈমান চলে এসেছে, কিন্তু মুমিন হতে গেলে তোমাদের কিছু গুণের প্রয়োজন। মুমিন হতে গেলে কি প্রয়োজন? গুণের। একটা একটা করে গুণগুলো বলছি, আমরা মুমিন হয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। এক, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে মুমিন তারা রাতের অন্ধকারে যারা পাপ কাজ করে, দিবালোকে যারা পাপ কাজ করে, জোহরের সময় পাপ করবে, আসরের সময় তার পাপের কথা স্মরণ হয়ে যাবে। তার পাপের কথা স্মরণ হয়ে গেলে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। পাপ করবে, তার দ্বারাতে পাপ হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। রাতের বেলা পাপ হয়ে গেলে ফজরের সময় ভয়ে থর করে কাঁপবে, মসজিদে এসে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নেবে। এটা মুমিনের 1 নম্বরের গুণ। 2, আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে মুমিন সে যার কাছে আমার নিদর্শনাবলী পেশ করা হয় আর তার ঈমান বেড়ে যায়, যাদাতুহুম ঈমানা, সাথে সাথে তার ঈমান বেড়ে যায়। দ্বিতীয় গুণ, কোরআন মাজিদ তেলাওয়াত হলে ঈমান বেড়ে যায়। বাড়ে আপনাদের? বাড়ে? থাক, ইমাম সাহেব ফজরে 2 মিনিট বাড়াবাড়ি করে দিলে বুঝছে না? তারাবি পড়াচ্ছে, খুব সুন্দর করে ছেলেটা কোরআন তেলাওয়াত করছে কাবা শরীফের কণ্ঠে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ধরে ধরে মাখরাজ সহকারে করে কোরআন তেলাওয়াত করাচ্ছে। তারাবির নামাজ পড়তে টাইম লেগেছে 1 ঘন্টা 15 মিনিট বেতের সহ। তা মুসল্লিরা এসে বাইরে কমিটিকে বলছে ইমাম সাহেব চেঞ্জ কর। বলছে কেন? বলছে সারাদিন মাঠে খাটাখাটি করে 1 ঘন্টা 15 মিনিট যদি তারাবি হয়, এই আর টিকে থাকা যায়? তা কমিটি দেখছে তাহলে পাল্টানোই ভালো, পাল্টে দিয়েছে। আর একটা ইমাম এসেছে, ও এসে জয়েন করেছে, বিশাল বড় মসজিদ। ও এসেই একটা লোককে জিজ্ঞেস করছে, আচ্ছা আগের ইমামটা চলে গেল কেন? বলছে কোরআনে একটু আস্তে আস্তে পড়ে, এই ওর অভিযোগ, তাছাড়া সব ঠিকই আছে। এ তাহলে ভাবছে, এ আবার জিজ্ঞেস করছে, চাচা কত মিনিট লাগতো ওর তারাবি পড়াতে? বলছে 1 ঘন্টা 15 মিনিট। এ নিয়ত করেই নিয়েছে আমি টোটালে 35 মিনিটে শেষ করে দেবো। বুঝলেন না? হাত মেদি আল্লাহু আকবার, খুব সাংঘাতিক ব্যাপার। 5G 6G স্পিড, বুঝলেন না? মুসল্লিরা নামাজ পড়ে এসে বলছে শালা বাপের বেটা মৌলভী সাহেব এই হচ্ছে আসল। আর আগে যে ছিল সবাই কিছুই জানে না, কোরআনটাও পড়তে জানে না। এই আমরা হলাম এই। কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ বলে আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তারা যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে আল্লাহ বলে যাদাতুহুম ঈমানা, তাদের মন গলে যাবে, সাথে সাথে তাদের ঈমান বেড়ে যাবে। এটা মুমিনের 2 নম্বরের গুণ। আপনি আশ্চর্য হয়ে যাবেন। হাজী সাহেব কেউ আছেন এখানে? কে? ওই আলমগীর ভাই আছেন, ও পরিচিত লোক।
আলমগীর ভাই হাজী সাহেব, উনি সব থেকে বড় সার্টিফিকেট দিতে পারবেন। আর আমি তো এখন হজে আবার লোকজন নিয়ে যাচ্ছি, ট্রাভেলস খুলে দিয়েছি, সহিহ সুন্নাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হজ ওমরার জন্য। তা আগের বারে যখন গেলাম প্রায় 40 জনকে নিয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। সঠিক পদ্ধতিতে ওমরা কাজ করার জন্য যোগাযোগ করবেন কেউ মনে যদি করেন। তা গেলাম কাবাতে, তা উত্তর দিনাজপুরের একটা লোক আমাদের সঙ্গে গেছে, আমাদের টিমে। তা লোকটার নাম লিখতে পারে না, ভালো বাংলায় কথা বলতে পারে, সে ভাটিয়ালি বাংলাতে বলছে, মানে কিছুই বুঝে না আর কি, চাষিবাসী লোক। আর আমি যেখানে যাচ্ছি আমার পাঞ্জাবি পিছন থেকে ধরে রেখেছে, ছাড়ছে না, বলছি মৌলী সাহেব আমি হারিয়ে যাব। আর শুধু গিয়ে ওখানে গিয়ে বলছে আমার বৃষ্টি হচ্ছে, ধানগুলো কি হচ্ছে ঠিক নাই।